জানতে চাইছি যে সরকার আমাদের নিয়ে কি ভাবছে। সরকার তো আমাদের কিছুই করছে না, কিছুই ভাবনা চিন্তা করছে না। সরকার আমাদের নিয়ে কি করবে, আমাদের চাকরিতে ফেরত পাঠাবে কিনা, সেটাই আমরা আজকে এখানকার আধিকারিকদের কাছ থেকে জানতে চাইছি। সুপ্রিম কোর্টের ভার্ডিকের ৪৫ নম্বর পয়েন্টে যেখানে স্পষ্টভাবে বলা আছে, যারা সিবিআই দ্বারা এবং এসএসসি দ্বারা আইডেন্টিফাইড তাদেরকে মাইনে ফেরত দিতে হবে, অর্থাৎ তাদেরকে একটা লিস্ট প্রিপেয়ার করতে হতো। বলা হয়েছে নতুন সিলেকশন প্রসেসের কথা, তার জন্য তাহলে যোগ্যদের একটা লিস্ট তৈরি করতে হতো। সেই লিস্ট কিন্তু সরকারের তরফ থেকে এখনও প্রডিউস করা হয়নি, যেটা আমাদের কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে সাহায্য করতো। সেই জায়গাটা কিন্তু তারা সুপ্রিম কোর্টের মানছে না, অথচ নোটিফিকেশনের ব্যাপারটা তারা কিন্তু বলছে যে এটা আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিকে মানতে বাধ্য। যেখানে যোগ্য নন টিচিং স্টাফরা অনশন করলো এবং অনশনের ফলে তারা কি বললো যে তাদের বেতন 2 মাস ধরে বন্ধ, তাদের একটা ইন্টারিম সাপোর্ট দরকার, ইন্টারিম রিলিফের সাপোর্ট দরকার বা লাইভলিহুডের সাপোর্ট দরকার। সেখানে তারা একটা নোটিফিকেশান জারি করলো কি 2016 সালে নন টিচিং পোস্টে যারা জয়েন করেছিল সকলকেই এই ইন্টারিম রিলিফ বা সাপোর্ট দেওয়া হবে। তার ফলে এই নোটিফিকেশানটাও কিন্তু কালিমালুপ্ত হলো এবং হাইকোর্টে এর এগেনস্টে কেসও হলো। তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারে যেখানে বলা হচ্ছে টাকা ফেরত দেওয়ার গল্প, তাহলে অযোগ্যদের বা টেন্টেড যারা চিহ্নিত হয়েছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার গল্প, সেই জায়গায় আপনি টাকা দিচ্ছেন, তাহলে সেই নোটিফিকেশানটা কালিমালিপ্ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে সে জায়গায় কেন করা হলো? প্লাস এখানে অনেকে বলছেন যে যোগ্য বলে নন টিচিং স্টাফের কেউ নেই, সকলের চাকরি বাতিল হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের যদি পেজ নাম্বার 31-এ দেখা যায় এবং 24 থেকে 27 পর্যন্ত প্যারাগুলোকে দেখা যায়, তাহলে কিন্তু স্পষ্টভাবে সেখানে ইলিগাল কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা কিন্তু দেখানো হয়েছে। কারণ যোগ্যরা স্কুলে ফিরতে পারেনি, তার কারণ হিসাবে যদি MA অ্যাপ্লিকেশানকে দেখানো হয়, তাহলে তার দায়ভারও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের। কারণ সরকারের এই সমস্ত প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য নন টিচিংরা কিন্তু দিবারাত্র স্কুলে কষ্ট করে চলেছে, কিন্তু তাদের বার্তাটা কিন্তু সুপ্রিম কোর্টে ভালোভাবে তুলে দেওয়া হয়নি বা তাদের বিষয়টাকে সুপ্রিম কোর্টে ঠিকভাবে তুলে ধরা হয়নি। তাই তারা কিন্তু এই 31 ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন পায়নি। আর সেটাকে বেস করে সকল নন টিচিংকে গুলিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। যোগ্য নন টিচিংদের সম্পর্কে কিন্তু আপনাকে স্পষ্ট বার্তা সরকারের আধিকারিককে দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আপাতত বিকাশ ভবনে যাচ্ছি এবং সেখানে আমরা চাইছি শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুক এবং যোগ্য নন টিচিংদের সম্বন্ধে ওনারা সুস্পষ্ট বার্তা এবং অবস্থান ওনারা জানাক। সাইডে যাও, ওদের সাইড হয়ে যান, যে যেমন পারবি। যোগ্য শিক্ষাকর্মীদের লড়াই, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।